হাই, আমি দীপিকা। আমার এই ছোট্ট মিনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ব্লগ শুরু হচ্ছে মায়ের অঙ্গরাগ দিয়ে। আমি নিজের মতো করে মাকে একটু সাজানোর চেষ্টা করেছি মাত্র। আর মাকে শাড়ি পরানো ও বাকি সমস্ত সাজসজ্জা আমার বৌদি করেছে। মায়ের সিংহাসনটা দেখো, চোখ ফেরানোই যায় না, এত সুন্দর করে মা সাজিয়ে রেখেছে। এখানে সিদ্ধিদাতা গণেশ, বড় মা, রাধা গোবিন্দ, মহাদেব, মা মঙ্গলচণ্ডী, মা লক্ষ্মী, মা সরস্বতী সবাই আছেন। কত সুন্দর করে সাজিয়ে রাখে। সত্যি এই জন্যই বোধহয় বলে যে মায়ের মতন হওয়া যায় না। আর এখানে মায়ের ছোট্ট দুজন গোপু সোনা, কি মিষ্টি দেখতেই দুজনকে। তোমরাও দেখো কি সুন্দর লাগছে সিংহাসনটা। সবাই প্রশংসা করেছে যারা যারা এসছিল সেই দিনকে পুজোর সময়। আর এখানে কিন্তু নাড়ু তৈরির প্রস্তুতি চলছে, তাই নারকেল কুড়িয়ে নিচ্ছি। আর ওদিকে আমার বৌদি বসে পড়েছে তালের বড়া করার জোগাড় করতে। এবার না একটু ভয় করছিল, জানো তো, মা যেহেতু পুজোর কোনো কাজে সামনে আসছে না, খালি দূর থেকে ইনস্ট্রাকশান দিচ্ছে, তাই জন্য খালি মনে হচ্ছিল কি জানি সব ঠিকঠাক করতে পারবো তো। দিদা মারা যাওয়াতে মা 1 বছর পুজোর সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখছে, কিন্তু মা মনসার পুজো তো বন্ধ করা যাবে না, মায়ের কড়া নির্দেশ। তাই মাকে নিশ্চিন্ত করে আমরাই দায়িত্ব নিয়ে নিলাম। বললাম ঠিক আছে, আমি আছি, বৌদি আছি, তোমার কোনো চিন্তা নেই, আমরাই করে নেব। দায়িত্ব নিলে কি হবে, মায়ের মতো ঠিক করে গোছাতে পারছিলাম না, তাই বকাও খেয়েছি, ননদ বৌদি দুজনেই। যাই হোক, খুব মজা করে কিন্তু দিনটা কেটেছিল। এখানে দেখো গুড়টা এত ভালো দিয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে পুরো নাড়ুটা খুব সুন্দরভাবে পাক হয়ে গেছিলো। মা আবার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠাকুরের রান্না করার সময় আমরা ননদ বৌদি আবার গল্প করছিলাম না তো, এখানে দেখো ছোট্ট ছোট্ট দুটো নাড়ু বানিয়ে আসলে আমি দেখছিলাম যে নারকেলের পাকটা ঠিকঠাক মতন হয়েছে কি না। হ্যাঁ, একদম ঠিকঠাকই হয়েছিল। তারপর এখানে তাড়াতাড়ি করে নাড়ু পাক দিয়ে নিলাম। জানো তো, নারকেল নাড়ু পাক দেওয়া মনে হয় আমার কাছে খুব সোজা লাগে, তিলের নাড়ু করতে না একটু ভয় লাগে, হাতের মধ্যে আটকে যায় তো, মানে আমি হয়তো ঠিক মতন পারিও না করতে। আর এখানে দেখো আমি চান টান করে শাড়ি পরে নিয়েছি, আর মায়ের পুজোর জন্য যে পদ্ম ফুলগুলো আনা হয়েছিল সেগুলোকে কি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছিলাম। পদ্ম ফুল ফুটানো হয়ে গেলে না এত ভাল লাগে দেখতে। আর এখানে তৈরি হচ্ছে মায়ের জন্য ভোগের পায়েস। আচ্ছা, এই শ্রীটার পুরো ক্রেডিটটা চলে যাচ্ছে কিন্তু আমার মা আর বৌদি। মা করেনি, মা ইনস্ট্রাকশান দিয়েছে, বৌদি করে নিয়েছে। কি সুন্দর হয়েছে না দেখতে। ঠাকুরমশাই এসে গেছেন, পুজোর কাজও শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই খুব 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 সুন্দর পুজো করেছেন। সত্যি একদম মন থেকে শান্তি পাওয়া যায় বলে না, এবার সত্যি এত শান্তি পেয়েছিলাম। আর মাকে সাজার পর এত সুন্দর লেগেছে। উনিও কোনো কিছু ত্রুটি রাখেননি ঠাকুরমশাই, একে একে নিজের মতন করে সবটা গুছিয়ে নিয়েছেন। কিছু ভুল ত্রুটি হলেও আমাদের শিখিয়ে দিয়েছেন যে এটা এইভাবে করতে হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। এবার মা সঙ্গে ছিল না, তাই জন্য। আর দেখো মাকে কি সুন্দর লাগছে, জবার মালা পরে, রজনীগন্ধা আর এটা বেলপাতার মালা। আর আরতিও শুরু হয়ে গেছে। ঠাকুরের আরতির সময় এত সুন্দর লাগছিল। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে জানো তো, তাই অনেক কিছু কেটে ছেটে পোস্ট করতে হলো। এখানে যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যজ্ঞের আগুনও খুব সুন্দর উঠেছিল, খুব সুন্দর সত্যি। মানে বারবার হয়তো বলছি, কিন্তু মানে আমি বলে বোঝাতে পারবো না সেই দিনটা এত ভালো কেটেছে, এত সুন্দর, সব কিছু নির্বিঘ্নে হয়ে গেছে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই।